আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত একদিন আগে বিবিসি বাংলা একটি নিউজ দেখলাম, আওয়ামী লীগের গোপন প্রস্তুতি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি গোপন প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে বিবিসি বাংলা এই খবরটা জানলো কি করে? গোপন রইল না কেন ওই প্রস্তুতির ব্যাপারগুলা? আরে ভাই, আওয়ামী লীগ কোনো গোপন সংগঠন না, এবং আওয়ামী লীগ কারো লুঙ্গির নিচে থেকে রাজনীতি করে না। গত 1-2 দিনে সারা বাংলাদেশে আওয়ামী লীগ আর ঝটিকা মিছিল করে নাই। অনেক জেলা, অনেক মহানগরের মধ্যে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। কারণ এখন আর 20-30 জন হয় না লোক আওয়ামী লীগের মিছিলে, 4 থেকে 500 মানুষ হয়। তার মানে এটা বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের জুনের 23 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই কারণে আওয়ামী লীগ অনেক প্রস্তুতি নিচ্ছে। এইসব ব্যাপার বুঝতে পেরে তারা এখন বিভিন্ন জায়গায় নিউজ করছে আওয়ামী লীগের গোপন প্রস্তুতি। আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন না। আওয়ামী লীগের জাস্ট কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগ এত বড় একটি দল, তাদের একটা আদর্শ আছে। এই আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করে দিয়েছে, এবং এই দেশ সৃষ্টির পিছনে আওয়ামী লীগের 99% অবদান আছে। তো সেই দল তাদেরকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারবে না 23 জুন, যেখানে আওয়ামী লীগ 40 থেকে 45% লোক এখনো বাংলাদেশে আওয়ামী লীগকে ভালোবাসে, সমর্থন করে। সেই দলকে কিভাবে আপনারা কোণঠাসা করবেন আইনের ভয় দেখিয়ে? এখন পুলিশ প্রশাসন অনেকেই বলছে, আওয়ামী লীগের যখন কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, যে কোনো কার্যক্রম আওয়ামী লীগ সংগঠিত করলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আরে ভাই, তারা তাদের 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী হবে, সেখানে তারা তাদের কার্যক্রম পালন করবে, বিভিন্ন কিছু করবে, সেটাতে তারা তো কোনো অপরাধ সংগঠিত করছে না, জানমালের ক্ষতি করছে না, দেশ ও জাতির ক্ষতি করছে না। তাদেরকে ভয়ভীতি দেখানোর মানেটা কি? 4 থেকে 5 কোটি মানুষ সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে, এবং 8 থেকে 9 কোটি মানুষ সমর্থন করে। তো এত মানুষকে আপনারা গ্রেপ্তার করতে পারবেন? এগুলা হঠকারীমূলক সিদ্ধান্ত হবে আমার মতে, এবং জনগণ আরো ক্ষেপে যাবে। যত কোণঠাসা করা হবে আওয়ামী লীগকে, যত ভয়ভীতি দেখানো হবে আওয়ামী লীগ তত শক্তি সঞ্চয় করবে। এটা হিতে বিপরীত হয়ে যাবে। জামাতের মতো একটা চুনুবুটি দলকে 16 বছর আওয়ামী লীগ স্ট্রিম রুলার চালানোর পরে, দমন নিপীড়ন করার পরেও জামাত আগের থেকেও 2 গুণ শক্তি সঞ্চয় করে আবার ফিরে এসেছে। অলরেডি এই যে ডক্টর সরকার আছে, তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করার ক্ষেত্রে জামাত সব থেকে এগিয়ে আছে বিএনপির থেকেও। বিএনপি কে কত কোণঠাসা করা হয়েছিল 16 বছরে, বিএনপি তার থেকে এখন শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসে নাই। তো আওয়ামী লীগ তো এই দেশে জন্ম দিয়েছে, আওয়ামী লীগ এর থেকেও খারাপ সিচুয়েশন ফেস করেছে 1971 সালের পরবর্তী সময়ে। তো এখন তো ওই রকম খারাপ পরিস্থিতি হয়নি। তো আওয়ামী লীগ 23 জুন কেন প্রোগ্রাম করতে গোপন ষড়যন্ত্র করতে হবে, গোপন মিটিং করতে হবে? আওয়ামী লীগ এগুলো ওপেনেই করতে পারবে। আওয়ামী লীগ ওপেনে বিক্ষোভ মিছিল করছে না, জটিকা মিছিল করছে না সারা দেশে। হয়তোবা এগুলো মিডিয়া প্রচার করছে না, ওদেরকে চাপ প্রয়োগ করে রাখা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ভেরিফাইড পেজের মতো সকল কিছু তো প্রচার হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, তাই নয় কি? আবার আওয়ামী লীগের যারা সমর্থন করে তারাও তাদের আইডিতে ছাড়ছে, সকল কিছুই জনগণের কাছে জনগণের সম্মুখে আসতেছে ভিডিও গুলা। কোথায় কি করতেছে? তাই আওয়ামী লীগ গোপন কিছু করছে না। আর এসব ব্যাপার যদি গোপনই করতো, আপনারা জানলেন কি করে? তাহলে তো আপনারা জানার কথা না, এগুলো তো গোপনেই হতো, তাই নয় কি? তাই আওয়ামী লীগের কার্যক্রম করবে, এগুলা ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ নাই। আওয়ামী লীগ একটি বড় সংগঠন বাংলাদেশের। বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। বাংলাদেশের দল দুটি, এটা খালেদা জিয়া নিজেও স্বীকার গিয়েছে। হয় আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, নয় বিএনপি ক্ষমতা থাকবে। বিএনপি ক্ষমতায় চলে গেলে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটাই বাংলাদেশের নিয়ম, এবং কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে। হয়তোবা জোর জবরদস্তি করে অন্যান্য দল বা অন্যান্য সরকার সিস্টেমেটিক ভাবে অন্যান্য ব্যক্তি ক্ষমতা দখল করে বসে থাকতে পারবে, কিন্তু সঠিক নিয়মের যদি নির্বাচন হয়, হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি, আর কোনো অপশন নেই বাংলাদেশে, যতই চেষ্টা করা হোক। কারণ আদর্শ মন থেকে মুছে ফেলা যায় না। হয়তো মানুষকে মেরে ফেলা যায় বা চেয়ার থেকে সরে দিয়ে আরেকজনকে বসিয়ে দেওয়া যায়, কিন্তু আদর্শের মৃত্যু ঘটে না। এটা কিন্তু বাস্তবতা। এটা একদম বাংলাদেশ যতদিন ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত এই দুটা আদর্শ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে, এই বিএনপির রাজনৈতিক আদর্শ আর আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ।
এটাই সত্য, এটাই বাস্তব এবং এটাই প্রমাণিত। তাই গোপন মিটিং করতে, গোপন প্রোগ্রাম করবে, ছদ্মবেশে করবে, এসব গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। কথা বুঝছেন না? সন্ত্রাসী করবেন আপনারা, চাঁদাবাজি করবেন আপনারা। আওয়ামী লীগের কর্মীরা নিজেদের যান বাঁচিয়ে কুল পায় না, ওসব কিছু নাকি আওয়ামী লীগ করে জনমনে নাকি ভয়ভীতি দেখাচ্ছে, মানে ওগুলো আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিচ্ছেন। এই সকল কিছু আল্লাহও দেখতেছে। কথা বুঝেন নাই? যে যার পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে, কেউ ছাড় পাবে না। আপনারাও তার থেকে ব্যতিক্রম না, মনে রাখেন। ধন্যবাদ সকল।